সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। কিভাবে আমি সকালবেলা উঠে তাড়াতাড়ি করে সংসারে সমস্ত দায়িত্ব সামলে ছোট বাচ্চাকে নিয়ে আমার ঘর সংসারে কাজ করি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এলাম। আজকে সকালে উঠে জানো তো দেখি সব রকমের মিক্স সবজি রয়েছে, তো ভাবলাম একটু মিক্স সবজি করে নিই। তার জন্য দেখো এখানে কেটে নিয়েছি সমস্ত রকমের মিক্স সবজি, সবগুলোকে তেলের উপর দিয়ে হালকা করে একটু ভেজে নিয়ে নামিয়ে রেখে দিয়েছি। কড়ার মধ্যে আরও একটু তেল দিয়ে পেঁয়াজ কুচোগুলো দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো আদা রসুনের বাটা, আর আদা রসুনের বাটাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর সুন্দর করে কষানোর পরে এবার অ্যাড করে দেবো সমস্ত রকমের গুঁড়ো মশলা, যেগুলো আমরা রেগুলার ইউজ করে থাকি। নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর তাছাড়া তোমরা যদি পারো এখানে একটু ধনে জিরে গুঁড়োও দিতে পারো। তবে আমাদের বাড়িতে অতটা কেউ খায় না, তাই আমি দিলাম না। তারপরে অল্প করে জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কষানোর সাথে সাথেই দেখো দিয়ে দিচ্ছি টমেটোটাকে হালকা করে কষিয়ে নিচ্ছি। আর যত ভালো করে মশলাটা কষাবে না, সুন্দর কিন্তু টেস্ট হয় সবজিতে। এবারে ভেজে রাখা সমস্ত রকমের সবজিগুলো দিয়ে দিলাম। আর শীতকালে কি বলতো, সমস্ত রকমের সবজি বেশ বাজারে পাওয়া যাচ্ছে, আর সবই বেশ টাটকা এবং তাজা, দিয়ে বেশ করে সুন্দর করে রান্না করতেও বেশ ভালো লাগে। সমস্ত সবজিগুলো একসাথে ভেজে নেওয়ার পর বেশ সুন্দর একটা ঘ্রাণ আসছিল। এই সময় অ্যাড করে দিলাম জলটা, আর জলটা একটু মাখো মাখো দিলাম যাতে অনেকটা আর কি ঝোল না হয়। এদিকে চলো বাবুকে ডাকি, বেলা তো অনেক হলো, পড়তে যাবে। তারপরে এখন নতুন করে স্কুল শুরু হয়েছে দিওয়ালির পর, তো সেগুলোও তো করতে হবে। বাবু মশাই এখন মোর গুলে ঘুমোচ্ছে, ওকে ডাকার পরও সাড়া পাচ্ছি না। চলো ওকে ভালো করে ডেকে তারপর আবার আসছি। এদিকে সবজিটার কোথায় কি হলো চলো একটু দেখি। তো সবজিটা প্রায় অনেকটা হয়ে গেছে একদমই। এবার ওপর থেকে একটু কেটে রাখা ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মিক্স ভেজি। আর আমাদের বাড়িতে প্রত্যেকেই প্রায় এই সবজিটা দিয়েই শুধু ভাত খেয়ে নেবে, আর মানে আর কিছু চাই না বললেই হয়। কদিন বেশ রুটি নিয়ে যাচ্ছিল, তো আজকে আবার ভাত। কি জানি কি বলবে সেটাই বুঝতে পারছি না। তো সকালে উঠে আজকে না আমি ভাবলাম একটু ভাতই করি, কারণ বেলার দিকে আবার ভাত করতে হচ্ছে, আবার আলাদা করে দুবার করে রান্না করতে হচ্ছে। তো সেই জন্য ভাবলাম একেবারেই দুবেলা রান্না করে নিই। তো এখানে সব ভরে ওকে দিয়ে দিয়েছি আর কি। আর এদিকে বাবুকে তুলে একদম রেডি করে দিয়েছি, বাবু যাওয়ার জন্য রেডি। এদিকে কি বলতো, ওর বাবা দিয়ে এলে না খুব সুবিধাটা হয়। তো সকালবেলা বাবা ছেলে দুজনেই বেরিয়ে যায়, একে অপরকে রুমাল দিয়ে দিল, দিয়ে এবার দুজনে বেরিয়ে যাচ্ছে। তো তোমাদের দাদাভাই সকালবেলাটা দিয়ে এলে না আমার খুব সুবিধা হয়, কারণ আমার কিন্তু সেই সময় হয় না যে ওকে নিয়ে যাব আবার আনতে যাব, এটা হয় না সময়। তো সকালবেলাটা আমার কিন্তু ঘরের কাজ করতেই সময়টা চলে যায়, তো ওকে পড়ানোর ঠিকঠাক সময় আমি করে উঠতে পারি না। তো সেই জন্যেই আর কি পাঠিয়ে দেয়া। এদিকে দেখো দুজনে মিলে কিন্তু টাটা বলে চলে গেল। তারপরে কিন্তু আমি একটু বসে গেছি আমার জন্য একটু চা করে। তো সকালবেলা তোমাদের দাদাভাই এখন চাটাও অতটা খাচ্ছে না, তো বিশেষ করে চাটা খাচ্ছে না কারণ সময়ও হচ্ছে না, আবার আমার ঠিক টাইমে আর কি হচ্ছে না, সেই জন্যে তো ওকে চাটা দেওয়াই হচ্ছে না টাইমে, কি বলতো। আর ও খেতেও চায় না, আর আমি ওই জন্য জোর করি না। এদিকে দেখো আমি করে নিচ্ছি হচ্ছে গ্যাসটাকে একটু ক্লিন। তো রান্না করার পরে কিন্তু আমি গ্যাস পুরো ক্লিন করে নিয়ে আর কি যা আছে জামা কাপড় আর কি ভিজিয়ে দিয়ে গ্যাসটা ক্লিন করতে থাকি। আর তারপরে ব্যাস ভিজে যায়, আমি তারপরে কিন্তু গ্যাস মুছে বাসন টাসন ধুয়ে একেবারে আর কি জামা কাপড় ধুয়ে রেডি হয়ে যায় বাবুকে আনতে। এইটুকু কাজ করতে করতে কিন্তু আমার সেই 11টা বেজে যায়, কোনোদিন এরও বেশি হয়ে যায়। তো বাইরের আকাশটা জাস্ট অসাধারণ। দেখো আমি যখন বাইরে বেরোলাম তো ভাবলাম হয়তো বা বৃষ্টি হচ্ছে কিনা বা কোনো রকম রোদ আসছে কিনা, তো একদম সুন্দর মেঘ আর খুব সুন্দর আবহাওয়া। বাবুকে টিউশন থেকে নেওয়া হয়ে গেছে, এখন বাড়ির জন্য যাচ্ছি। আর এত সুন্দর প্রকৃতি না দেখিয়েও পারি না। আমাদের সোসাইটিটা আসার সামনেটা না এত সুন্দর আর কি, পুরো এই রাস্তাটা এখন আর কি হয়ে গেছে, আগে এটা ছিল না। তো ওই কদিনের মধ্যে হয়ে গেছে। তো এখন দেখো বাবুকে খাইয়ে দাইয়ে টিউশন থেকে এনে একদম রেডি করে দিয়েছি, একদম নিয়ে বেরিয়ে পড়েছি, এবার যাব। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। দেখাবে পরে একটা নতুন ব্লগে। সকলে খুব ভালো থেকো।